কিছু না বললে ভালো হবে। ঠিক আছে, অনেক সুযোগ করে দিয়েছে আমাদের, ওই রাস্তাটা হয়ে যাওয়ার কথা ছিল। আমি দেখছিলাম যে স্থানীয় সংবাদের পরে খবরটা গেছে পাবলিক বাংলাতে গেছে, 24 ঘন্টাতেও গেছে, আজকে নিউজ এসছে নতুন হচ্ছে। তো আমি চাইছি, আমরা চাইছি সবাই গ্রামবাসীরা যে এটা হওয়া দরকার ছিল, আর এটা যে হচ্ছে খুব ভালো আমি মনে করি। আমাদের কোনো একটা রাস্তা কমপ্লিট নেই যে আমরা কোনো বিপদ পড়ে গেলে, যে এমনিতে আমাদের 3-4 মাস বন্যার জন্য আমরা ঘেরা হয়ে থাকি। সেটা ফিটিং করতে সময় লাগে। হ্যাঁ হ্যাঁ আপনারা বসবেন? না না না, বুঝবেন নি? হ্যাঁ হ্যাঁ, বুঝবেন নি? না না, আমি কিন্তু কোনো দোলনায় বসে নেই। আপনাদের এটা দেখে মনে হতে পারে আমি কোনো দোলনায় বসে আছি। এটাই হচ্ছে অ্যাম্বুলেন্স। হ্যাঁ, কেন বলছি দেখুন, এই যে বাঁশের এই যে এটা বাড়িতে দরজার জন্য ব্যবহার হয়, যখন কেউ অসুস্থ হয় ঠিক এভাবেই এই এলাকা থেকে এইরকম বাঁশের মাঝখানে দড়ি দিয়ে বেঁধে সেই রুগীকে এখান থেকে শুইয়ে তারপর এভাবে হাঁটু পর্যন্ত কাদা সেই রাস্তা পেরিয়ে এই কাঠের তৈরি অ্যাম্বুলেন্সে করে রুগীদেরকে নিয়ে যাওয়া হয়। এলাকার মানুষ দাবি করছেন যে এখানে রাস্তা এমন বেহাল অবস্থা, কোনোভাবেই অ্যাম্বুলেন্স ঢোকাতে দূরের কথা, মানুষ বাইকে করে অথবা পায়ে হেঁটে পর্যন্ত যেতে পারে না। তাই রাত বিরেতে হোক বা দিনের বেলায় এই যে কাঠের তৈরি ডুলি, এতে করে কিন্তু এভাবেই একজন অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। একটু দূরেই কিন্তু এখান থেকে যদি দূরত্ব দেখা যায়, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই কিন্তু পাকা রাস্তা রয়েছে, গাড়ি চলাচল করে। অথচ এই সামান্য রাস্তাটুকু পর্যন্ত এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেননি সরকার। এটাই দাবি এলাকার মানুষের। গত বৃহস্পতিবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে অসুস্থ রোগীকে এই ডুলির সাহায্যে কিন্তু নিয়ে গেছিল তারা হাসপাতালের উদ্দেশ্যে। আবার এখানে এসে শোনা যাচ্ছে আজও ওই একই এলাকার আরেকজনকে, অসুস্থ রোগীকে এই ডুলির সাহায্যে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের উদ্দেশ্যে। 21 শতাব্দীর এই অবস্থায় এসেও এখনো পর্যন্ত আদিমকালের সেই পরিবহন ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে এলাকার মানুষকে।